আসসালামু আলাইকুম। আজ আমি পুরা বলকের মাঝে চিংড়ি মাছ মালাইকারির রেসিপি শেয়ার করব। আশা করি পুরা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, স্কিপ না করে সাবস্ক্রাইব করে। তো চিংড়ি মাছের মালাইকারি দেখার জন্য আশা করি আমার সাথেই থাকবেন ফুল ভিডিও জুড়ে। তো চলে আসলাম, আমি আজ একটু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এই যে ওরা সবাই ঘুমাইতেছে আর ও ঘুম থেকে উঠে গেছে, আমি ভিডিও শ্যুট করছি ওই সময়। এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি, এখন ছেঁকে নিব। তো প্রতিদিন সকালে রুটি বানাই, আবার মাঝে মাঝে খিচুড়ি ও নুডলস রান্না করি। তো রুটিটাই বেশি বানানো পড়ে, তো এটা আমি বেশিরভাগ মানে বানিয়ে ফ্রিজে রেখে দেই। তো এখন ইট গেছে, একটু বাড়ির থেকে আসছি, বিভিন্ন ধরনের ঝামেলা, এই কারণে গুছানো গাছানো বানিয়ে রাখতে পারি না। তো এখন একটু হাজো হাজো বানিয়ে নিচ্ছি, বানিয়ে এখন ছেঁকে নিচ্ছি। ছেঁকে আমাদের মতো করে আমরা খেয়ে চলে যাব আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারিটা শেয়ার করার জন্য। তো এই যে রুটিগুলা এখন ছেঁকে নিচ্ছি, চাকা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। করে চলে আসলাম, এখানে ওর বাবা চিংড়ি মাছ পাঠিয়ে দিচ্ছে। তো এটার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চিংড়ি মাছের আমি কোনো কিছুই ফালাবো না, সুন্দরভাবে এরকম করে এটা ফালিয়ে এই যে ভিতরের থেকে এই ময়লাটা ফালিয়ে দিব আর সব কিছু রেখে দিব। তো এরকম করেও আপনারা চাইলে চিংড়ি মাছ কেটে নিতে পারেন, চাইলে সব কিছু ফালিয়ে কেটে নিতে পারেন। তা আমার থেকে কড়া করে বেজে নিলে এই সব কাটাকুটাই খেতে ভালো লাগে। তো আপনারা কে কে কীরকম করে খান বা কি কি রাখেন এটা কমেন্ট করে জানাবেন। তো এই যে এরকম করে আমি এখন পরিষ্কার করে নিয়ে আসছি, হলুদ লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া মাখিয়ে এখন আমি ভেজে নিব একদম কড়া করে, যে এটাতে মানে সব কিছু ভাজা ভাজা হয়ে যায়, খেতে একটু ভালো লাগে। তো এরকম করে চিংড়ি মাছের মালাইকারিটা করে নিলে দারুণ টেস্টি হয়। তো সবাই তো রান্না করতে পারেন, তো আমি যেরকম করে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো এই যে কড়া করে আমি সবগুলা ভেজে নিচ্ছি। ভেজে চিংড়ি মাছটা ম্যারিনেট করছি যেই বাটিতে, ওই বাটিতেই একটু পানি নিয়ে নিচ্ছি, এই কারণে পানিটা লাল। তো ওই একটু নারকেল নিয়ে নিচ্ছি বেটে, তো গরম পানি এই নারকেলের সাথে দিয়ে এখন নারকেলটা মতে একটু চিপে নিচ্ছি, নিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছটা রান্না করতে চলে যাব। তো এই যে রান্না করতে চলে আসলাম, তো বাকি মাছগুলাও আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখন আমি এই যে আরেকটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে পরিমাণ মতো তেল, তেলের সাথে পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে, এই যে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। তার সাথে দিয়ে দিব আমি রসুন বাটা 1 চা চামচ আর আদা বাটা 1/2 চা চামচ। তো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এটাতে কোনো পানি অ্যাড করব না, এই যে নারকেলের দুধটা দিয়ে রান্না করব, এই কারণে এখন 1 ফুটা নারকেলের দুধ দিয়ে দিব, দিয়ে গুঁড়া মশলাগুলা অ্যাড করে দিব। তো তার জন্য মরিচের গুঁড়া, এখানে স্বাদ মতো ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া ও হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একদম কষিয়ে নিব মশলাটাকে। তো এই যে কষে লাল হয়ে উপরে বেশি উঠে তেলটা, তো এই পর্যায়ে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা একদম লাল হয়ে উপরে বেশি উঠেছে, এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো এই প্লেটটা ধুয়ে 1 ফুটা পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষিয়ে আমি দুধটা দিয়ে দিব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন।
যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এই যে এখন আমি এটাকে একটু হালকা মানে মাখা মাখা করে নিব, পুরাপুরি একদম ঝোলটা নিয়ে নিব না। তো এই যে বলক এসে গেছে, এই পর্যায়ে আমি একদম মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব এবং চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছে এটাই আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করে চলে যাব ঘরের বিভিন্ন টুকিটাকি কাজে। তো আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, স্কিপ না করে সাবস্ক্রাইব করে। তো এই যে চিংড়ি মাছের মালাইকারিটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে সাথে থাকবেন। তো এগুলা যতই ঝোল হোক কড়া ভাজা করেনে এখনও মানে ক্রিস্পি আছে এবং মুসমুসা, খেতে দারুণ মজা হয়। আর ঝোলটা দেখলে বুঝতে পাচ্ছেন যে মাছটা কতটা লোভনীয় এবং টেস্টি হয়েছে। তো খাওয়াটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু ঘরটা গুছিয়ে আমরা চলে যাব, গা গোসল ধুয়ে নামাজ পড়ে তারপরে খেতে চলে আসব। তো এই যে বাড়ির থেকে চলে আসার পরে এই বিছনাগুলা একটু পাল্টিয়ে নিতেছি, কারণ ওই সময় তো ধুলোবালু অনেক ছিল। তো বিছানাগুলা পাল্টাই না, এই কারণে মানে এক জায়গায় ঘুমাইছি আর বিছনাগুলা এরকমভাবেই ছিল। তো এখন একটু গুছিয়ে গাছিয়ে নিব। তো এই যে এই বিছানাটা প্রথম উঠিয়ে একটু করে নিতেছি, তারপরে ওই বিছানাটা করে নিব। তো এগুলা আহামরি কিছু না, আমরা সবাই করি যত গৃহিণী আছে। তো আমরা যখন ডেলি লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করি, এই কারণে একটু কি করি না করি এটাই আপনাদেরকে দেখাইতেছি। তো এই বিছানাটা করা আমার শেষ গুছানো, এখন আমি ওই বিছানাটা গুছাইতে চলে যাব। তো একটা একটা করে সবগুলা বিছানায় এবং ঘর গুছিয়ে নিচ্ছি। তা আমি যতই কিছু দেখাই না কেন, আমার প্রতিটা ব্লকের মধ্যে একটা করে রেসিপি আমি শেয়ার করি, যে আমার মতো গৃহিণীদের একটু হলো আমার ব্লগ দেখে সাহায্য হয় এবং কিছুটা হলেও জানতে পারে এবং বুঝতে পারে। তো এই যে এরকম করে ঘরটা গুছিয়ে চলে যাচ্ছি আরেকটা রুমও, এই রুমটা গুছিয়ে, তো এইটাও এই যে গুছিয়ে নিতেছি। তো এটার তোষকের উপরে একটা ল্যাপ ছিল, আমাদেরকে ওই গাও দেয় না, তো কী করব, তো এটা কি ফালাই বনি, তো এটা তোষকের উপরেই দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এখন চলে যাচ্ছি, তো বলতেছে আমাকে একটু ভিডিও করো, আমি যে গুছাইতেছি এটা দেখাইবা না, তো ওকে একটু দেখে দিচ্ছি। তো গুছানতে উল্টা আউলাইতেছে, এটা তো আর বুঝে না। তো এই যে গুছানো সব কিছু শেষ, এখন আমরা গা গোসল ধুয়ে নামাজ পড়ে চলে আসলাম দুপুরে খাওয়ার টেবিলে। তো কি করলাম চিংড়ি মাছের মালাইকারির সাথে, ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে চিংড়ি মাছের মালাইকারিটা, আর এখানে আছে আমি রান্না করছি কি তরকারি দুন্দুল দিয়ে, যে তেলাপি মাছ দিয়ে, আর এখানে রান্না করছি পোয়া মাছ আছে, আর কিছু ফল টল সবজি টবজি, আর রান্না করছি পোলাও চিংড়ি মাছের মালাইকারির সাথে, আর আছে ডিম ভুনা। তো এই যে আমরা এখন সবাই আমাদের মতো করে খাওয়া দাওয়া করে নিব। তাই এর ফাঁকে একটা কথা বলি, যে আমার ভিডিওটা এবং ব্লগটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। তো আমরা আবার ভাত খাওয়ার পরে সবাই একটু ফল টল খাই, এই কারণে আগের থেকেই কেটে কুটে রেডি করে নিই। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, এগুলো অর্ধেকটা খাওয়া হচ্ছে, আর তরকারি শুধু চিংড়ি মাছের মালাইকারি আর ডিম ভুনা দিয়ে খাওয়া হচ্ছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।